জানা যাচ্ছে যে জেএমবি জঙ্গি সন্দেহে ইতিপূর্বে সে 2020 সালে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয়েছিল। সেই নাজিবুল হাকানির লেখা বই কিন্তু শাহিনুর ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে। এখন তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন, মূলত এই শাহিনুর ইসলাম সে এই এবিটির সদস্য হিসেবে কি কাজ করত, সে কি কোনো রকমভাবে সংগঠনের জন্য নতুন সদস্যদের নিয়োগ করার কাজ চালাতো। এবং তদন্তকারীরা যেটা মনে করছেন বা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন, এই নাজিবুল হাকানির লেখা যে জেহাদি বই, এই বইকে মূলত যুব সমাজকে উদ্বুদ্ধ করা বা সংগঠনের কাজের জন্য নিয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করা হতো বা যুব সমাজকে দেওয়া হতো, যাদেরকে রিক্রুট করার জন্য তারা টার্গেট করতেন তাদেরকে ব্যবহার করা হতো। তার পাশাপাশি তদন্তকারীরা আরও যেটা জানার চেষ্টা করছেন, এই যে শাহিনুর ইসলাম তার কাছ থেকে এই নাজিবুল হাকানির লেখা বই পাওয়া গেছে। এই নাজিবুল হাকানি সে গ্রেপ্তার হয়েছিল জেএমবি জঙ্গি সন্দেহে। একেবারে সুপ্রিয় পরিস্থিতির উপর নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে এই নিয়ে আরো বিস্তারিত কথা হবে। তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবে না, ফিরছি অনেক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী এই চালের নলে। চালে জঙ্গি নাকি চারপাশে জঙ্গিটা, খবর দেব আমি সিজার। সব খবর সবার আগে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজের আইন, অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক। আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই, 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ চেনে আমাকে সব পক্ষ। কর্পোরেশনের খবর মানে আমি শান্ত। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। TV9 বাংলা, না দেখলেই নয়। Have not quite lived up to their pre-tournament billing, delivering a series of less than convincing performances. So 2 draws and a solitary win. তোমার ছেলে মেসি হবে, মেসি। লেখাপড়া নেই, সারাদিন শুধু ফুটবল। যাও বাবা, যাও ফুটবল খেলে আমার মুখ উজ্জ্বল করে এসো। শুধু তোমার মুখই নয়, দেশের মুখও। ফুটবল খেলে দুনিয়া জয় করব। চলো এবার জার্মানিতে। বিশ্বের সেরা ব্রেকের পর আপনারা দেখছেন প্রেস কর্নার। আর এই মুহূর্তে যে উদ্বেগ নিয়ে দীপ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ভুয়ো সবকিছু ভুয়ো। যেরকম ভুয়ো নথি, সেই ভুয়ো নথি দেখিয়ে ভুয়ো পরিচয়পত্র, সেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ভুয়ো আধার কার্ড, সেই ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো পাসপোর্ট, এবং ভুয়ো পাসপোর্ট মানেই বুঝতে পারছেন অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশের পাশাপাশি জঙ্গি কার্যকলাপ একটার পর একটা বেড়ে যাওয়া এবং একটার পর একটা গ্রেফতারির ঘটনায় বাড়ছে উদ্বেগ। ভোটার তালিকার সংশোধনে তাই বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। সূত্রের খবর, মুর্শিদাবাদের জেলা শাসকের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। নথি নিয়ে সন্দেহ হলে গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাকে। ধৃত জঙ্গি সাদ রাডির ঘটনা প্রকাশ্যে আসতে বিজেপি সরব হয়। কমিশনের কাছে ভোটার তালিকা পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়। ভুয়ো ভোটার সমস্যা নিয়ে কমিশনকে নিশানা করেন শুভেন্দু অধিকারীও।
আর একদিকে ভুয়ো পরিচয়পত্র আর অন্যদিকে জঙ্গি অনুপ্রবেশ। এই জঙ্গি অনুপ্রবেশের আবহে বাংলায় জালে অস্ত্র পাচারকারী। রাজ্যে ফের অস্ত্রসহ গ্রেপ্তার একজন। উত্তর 24 পরগনার নারায়ণপুর থানা এলাকা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে এক আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারী।